আমরা খুব স্বপ্ন দেখছিলাম যে ডাক্তার জাকির নায়েক আমাদের মাঝে আসবেন। আলোচনা কানাঘুষা চলছিল, এমনকি আজ থেকে 4 সপ্তাহ আগে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া ছিল। কিছু প্রোগ্রাম করবেন, তার মধ্যে আমাদের 2টা থেকে 3টা প্রোগ্রাম দেওয়ার কথা ছিল। ফাইনালি যেদিন আমরা মিট করলাম, আমি নিজেই ছিলাম, তারপরের দিনই ঘোষণাটা আসলো। আমাদের তারিখও মোটামুটি ঠিক হয়ে গেল। ঢাকা একটা, রাজশাহী একটা, দিনাজপুরে একটা। যা কোনোভাবে জাকির নায়েক সম্পর্কে আপনারা খুব ভালো জানেন, আমার চেয়েও ভালো জানেন আপনারা। তো তাকে নিয়ে আসতে হলে যে প্রস্তুতিটা লাগবে, অন্তত 6 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। হয়তো যারা নিয়ে আসবেন বা নিয়ে আসতে চাচ্ছিলেন, তারা ভিতরের বিষয়টাকে অত গুরুত্বের সাথে দেখেনি। সিদ্ধান্ত নেওয়া হলো যে জাকির সাহেব কি আপাতত আসার অনুমতি দেওয়া হচ্ছে না। কেন? তিনি আসলে কি সমস্যা, অনেক রকমের কথা, কিন্তু প্রতিবাদ তো আর হলো না, তাই না? হ্যাঁ, পিয়ার নিয়ে কত প্রতিবাদ হচ্ছে, তাই না? ঢাকা 11 তারিখে অচল করে দেওয়া হবে, তাই না? তারপরে এই যে ইসলামী দলগুলো, আমি একটা আলোচনা করব ঐক্যের মানদণ্ড, এটা পরে। আজকে যেটা বলছি গুরুত্বটা মানদণ্ড বলে বলবো। এরা যতদিন এই কামড়া কামড়ি করবে, ততদিন আমরা শক্তিশালী হতে পারবো না, পারবোই না। আমরা আগে থেকে জানি 2010 সালের 31শে আগস্ট ডক্টর জাকির নায়েকের আসার কথা ছিল, 10 সালের 31শে আগস্ট, এবং আমরা কোন হোটেলে থাকবো সবগুলো বুকিং দেওয়া হলো। এর সাথে আমি ফুল জড়িত ছিলাম। তো কিভাবে প্রোগ্রাম গুলো করাবো, কতদিন থাকবেন, সেই সময় এটা বন্ধ করে দেওয়া হলো, ভিসা দেওয়া হলো না। পরে আমি যখন ঘুরে আসলাম, আমাকে ভিসা দেওয়া হলো না যখন, তখন আমাকে বললেন তাহলে আলহামদুলিল্লাহ পড়ে। ভিসা হলো না, ইন্ডিয়া যাবো, ভিসা হলো না, আলহামদুলিল্লাহ কেন পড়তে হবে? বলছেন যে কারণ বাংলাদেশে তো যেতে দিল না, ইন্ডিয়াতে যাওয়ার ভিসা দিচ্ছে না, এখন আল্লাহ আপনাদের ভিসার ব্যবস্থা করেছেন দুবাই যাওয়ার, আলহামদুলিল্লাহ তো পড়তেই হয়। এরপরে 11 সালের 19শে ফেব্রুয়ারি আমরা রেকর্ডিং করার জন্য চলে গেলাম দুবাই। পরবর্তীতে 14 সালে আবার রেকর্ডিং করার জন্য গেলাম। 16 সালের সেপ্টেম্বরে রেকর্ডিং করার জন্য যাওয়ার কাজ ছিল, চলছিল, প্রস্তুতি চলছিল আমাদের মাঝে। কিন্তু জুলাই মাসে এসে, জুন মাসে এসে হলি আর্টিশনে একটা নাটক করে এই প্রোগ্রামটা কি করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এর পিছনে যে আপনাদের মানে কি ভাষাটা কি বলবো, আপনাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, যাকে আপনারা খুব সমীহ করেন, আমি বলি যে দুলাভাই, তাই না? আমার ভাষাটা একটু খারাপ হলেও কিন্তু আপনারা দুলাভাইয়ের চেয়ে বেশি মূল্যায়ন করেন না, যেটা আপনাদের 1% কল্যাণ চায় না। কিন্তু পাকিস্তান বৃদ্ধাঙ্গুলি দেখা গেছে, তাই না? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কতবার বললো যে মালয়েশিয়া সরকারকে বলবে যে গ্রেফতার করা হোক, জাকির নায়েককে আমার হাতে তুলে দেওয়া হোক, সেটা দিয়েছে? ইন্দোনেশিয়া দিয়েছে? একটা জাকির নায়েক আল্লাহ কত সম্মান দান করেছেন, তারা ঐক্যবদ্ধ ছিলেন জাকির নায়েককে নিয়ে আসা হবে। এবং সবচেয়ে শক্তিশালী পাকিস্তান জমিয়ত আহলে হাদিস, তার সিগন্যাল নিয়েছে, কোন দল বিরোধিতা করার সাহস পাইনি। কারণ পাকিস্তানের একটা বৈশিষ্ট্য হলো যারা আহলে হাদিস সেখানে তারা অত্যন্ত শক্তিশালী। কিছুদিন আগে যিনি মারা গেলেন প্রফেসর সাজিদ মীর, 40 বছর যাবৎ তিনি সভাপতি ছিলেন। তিনি পারভেজ মোশাররফের বিরুদ্ধে সেই সময়ে
একাই ভোট দিয়েছিলেন। তাকে হুমকি ধামকি অনেক কিছু দেওয়া হয়েছে, যেহেতু তিনি কি শাসক, স্বৈর শাসক, তার বিপক্ষে অবস্থান করেছিলেন। কিন্তু প্রফেসর সাজিদ মির কিছুই করতে পারেন। কিন্তু আজকেও যদি অন্যরা যাই করুক না কেন, কারণ বাংলাদেশে পাকিস্তানের চেয়ে আহলুল হাদিসের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আহলুল হাদিসরা বাংলাদেশে ঐক্যবদ্ধ। তারা যদি বলতে পারতেন জাকির নায়েককে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে নিয়ে আসার সুযোগ দিতে হবে, কেমন পাওয়ারফুল ইসলামী দল যতগুলো আছে বাংলাদেশে, কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কোন সাহস আছে তাদের দপ্তরে গিয়ে দেখা করে? কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরাসরি জমিয়ত আহলে হাদিসের অফিসে গিয়ে তার সভাপতির সাথে সাক্ষাৎ করে, তার গুরুত্বটা বুঝে। কিন্তু আহলে হাদিসরা তো দূরের কথা, অন্য যারা দল আছে সেই দলগুলোর অফিসে যাবে, নিয়ে যাবে, সাহসী করে না। শক্তিটা, ঐক্যের শক্তিটা আসলে এইরকম, এইরকম বাধ্য যাবে না, মানে অবস্থা কিছু এরকম। ঠিক আছে, এই দেওবন্দের বেরলবি যে মারামারি ভিতরে, এই রিপোর্ট কিন্তু প্রশাসন রিপোর্ট তো ভালো, না হলে অনুমতি দিবে কেন? বুঝেননি কথা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, কিন্তু আবার বাতিল করলো কেন? ওই যে নিচে কি ফোড়া উঠেছে, আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে। জাকির নায়েক আসলে বাংলাদেশের আমাদের ব্যবসার কি হবে, পীরের ব্যবসার কি হবে, মাযহাবের ব্যবসার কি হবে? এই যে দেওবন্দি নিয়ে এই মাজার পূজা, কবর পূজা, আট্রসি, ফুরফুরা, মাছ ভান্ডারি, তারপরে দেওয়ানবাগি, চরমনাই, এরা যে ব্যবসা করে খাচ্ছে, এমনিতে ব্যবসা 50% গেছে, জাকির নায়েক দেশে পা দিলে আরো 40% যাবে। 10% দিয়ে আমরা সালাফিদের সাথে ব্যবসা করতে পারবো না। ওই নিউজটা ভিতরে চলে গেছে। আমরা এই নিউজও জানি, খুব ভালো করে জানি যে হলি আট্রাজানের সাথে এই ধর্ম ব্যবসায়ী, এই পাগড়িওয়ালা, টুপিওয়ালারা যে জড়িত ছিল, এটাও আমরা রিপোর্ট জানি। পিস টিভি কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বন্ধ করেনি, বন্ধ করেছে আমাদের মতো পাগড়িওয়ালা, টুপিওয়ালা শয়তানগুলো। এটা আগে থেকে বুঝেছিলাম আমরা। 10 সালে আসতে দেয়নি কেন? একজন মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তো হ্যাঁ নিয়ে আসেন, এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো, চিন্তা করেন। কিন্তু যখনই এই পাগড়িওয়ালারা বলছে বিদ্রোহ করব, বিরোধিতা করব, জাকির নায়েককে বর্তমান সময়ে যদি নিয়ে আসা না যায়, ভবিষ্যৎ আর পারা যাবে মনে করছেন? সম্ভব? তাহলে কি জিনিস জাকির নায়েক? ইন্ডিয়ায় এত বড় রাষ্ট্র, এই সন্ত্রাসী মোদি, বিশ্ব সন্ত্রাসী 1 নম্বর সন্ত্রাসী মোদির ঘুম হয় না, সারাদিন জাকির নায়েককে নিয়ে ভাবে। তার দাওয়াত ছড়িয়ে গেছে, লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মোদি তো টাকা পয়সা দিচ্ছে আর ইসকন তৈরি করছে না বাংলাদেশে। এরা কারা? আরএসএস তো আছেই ইন্ডিয়াতে, ইন্ডিয়ার রকে লাগাই দিয়েছে। কিভাবে বাংলাদেশের অবস্থানটাকে নষ্ট করা যায়, এমনকি হুজুররা পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে না। চিন্তা করতে পারছেন? ওরা মনে করে আমাদের মূল রব প্রভু হলো মোদি, একটা কথা বলতে পারে না। আর যদি তাই হতো, একটু চিন্তা করেন, এই যে হাসনাত ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, ওর কিছু রাখতো? নাহিদ যে ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, সংগ্রামী তাদের ইন্ডিয়ার বিরুদ্ধে, এদের তো কোন দিন একবার লাশ গুম করে কিছুই পাওয়া যেত না। আর আপনার উদ্দেশ্যটা কি? ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারেন না কেন? রয়ের ভয়? সাইদি সাহেব জেলখানায় ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রধান বিচারপতি পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। এটা জানেন আপনারা? একটা হিন্দুকে বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধান বিচারপতি করা হলো। আল্লাহ কি বললেন?
ওর মাধ্যমে রায় আল্লাহ বের করে দিলেন যে আমৃত্যু কারাদণ্ড। অথচ বসার জন্য অন্য কারণে এই দ্বন্দ্ব শুরু, এখানে দ্বন্দ্ব শুরু পরে সেই বিচারপতি টিকতে পারলো না, লাথি দিয়ে বের করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর পরিকল্পনা আর মানুষের পরিকল্পনা এক হয়? পরবর্তীতে তাকে ফাঁসি দিতে পারলো না, চেষ্টাই ছিল ফাঁসি দিতে। আমার কথা, বাবা প্রথম পরিকল্পনা হয়েছিল 1 সালে আমাকে মেরে ফেলে দেওয়া, কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা এসে আমার কাছে বলেছে যে আপনাকে মেরে ফেলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা নেত্রীকে বলেছি আপনাকে মারতে পারবে না। তিনি বলছেন, বলেন কি? হ্যাঁ, দায়িত্ব দেওয়া, আমরা প্রতিবাদ করেছি। তিনি যুদ্ধ অপরাধের সাথে জড়িত, আমাদের জানা নাই, অন্য দেওয়ার দায়িত্ব দিলে আমরা সেটা দেখবো। তিনি আমাকে বলছেন এইভাবে, তাই নাকি? যা তখনই মেরে ফেলতো। এরপরে চেষ্টা হলে কি করে? ফাঁসি দিয়ে মারা। মারতে পারছে? অনেককে কিন্তু মেরে ফেলেছে। সাইদিকে মারতে পারছে? অন্তত এই বিশ্বাসটা রাখতে হবে। আজকে আমরা যে কাজগুলো করছি সব দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে, ইসলামের স্বার্থ না, দেশের স্বার্থ নাই। এই জন্য যত বিশৃঙ্খলা হবে, এই জন্য প্রথম দোষী হলো আমাদের মধ্যে, সেটা হলো অনৈক্য এবং বিভক্তি হলো সবচেয়ে বড় দোষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমার সালাতের চেয়ে, তোমার যাকাতের চেয়ে, তোমার সিয়ামের চেয়ে মানুষের মধ্যে ঐক্য ধরে রাখা, মীমাংসা করে দেওয়াটা হলো সবচেয়ে বড় ফজিলতপূর্ণ কাজ। এরপরে একটা হাদিস, ওইটা হাদিসটা একটু বললে আপনাদের কাছে ক্লিয়ার হবে। ইয়াদুল্লাহি আলাল জামা। আচ্ছা, জামাতের উপরে আল্লাহর হাত আছে, জামাতের উপরে আল্লাহর হাত আছে, জামাতের সাথে আল্লাহর হাত আছে। আসলে এর অর্থটা কি? ইমাম আল্লামা আবু তাহের পাট্টানি তিনি বলেছেন, এই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলা মুত্তাফিকিন। কথাটা এতটাই মানে চমৎকার যে আমরা এই যে আল্লাহর হাত আছে আমাদের উপরে, জামাতের উপরে, এর অর্থটা করছেন এই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলা মাআল মুত্তাফিকিন। যারা ঐক্যবদ্ধ থাকে তাদের উপরেই মূলত আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং বিশেষ সাকিনা নামক দয়া থাকে। ওহুম বাঈদাতুম মিনাল খাউফি ওয়াল আযা ওয়াল ইসতিরাব। ওই লোকগুলো ভীতি, শঙ্কা, ক্ষতি এবং বিশৃঙ্খলা থেকে অনেক দূরে থাকে। ফাইদা তাফাররাকু জালাস সাকিনাতু। যখনই তারা বিভক্ত হয়ে যায় তখনই আল্লাহর দয়া, রহমত সাথে সাথে দূর হয়ে যায়। ওয়া উকিয়া বাসুহুম বাইনাহুম ওয়া ফাসাদাল আহওয়াল। আর তখনই তাদের মধ্যে বিশৃঙ্খলা, বিপর্যয়, ওয়া ফাসাদাল আহওয়াল, সমস্ত সেক্টর নষ্ট হয়ে যায়। শুধু একটা না, আপনি যখন বিভক্ত হবেন পরিবার অশান্তি হয়ে যাবে, পরিবারে অশান্তি সৃষ্টি হবে, সমাজে অশান্তি সৃষ্টি হবে, রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হবে, অর্থনৈতিক জীবন অশান্তি হবে, পারিবারিক জীবনে অশান্তি হবে, রাজনৈতিক জীবনে অশান্তি হবে, রাষ্ট্রীয় জীবনে অশান্তি হবে হবে। কারণ আল্লাহর রহমত যেখানে না থাকে সেখানে কি সেইটাকে ভালোভাবে চলতে পারে না। সব সেক্টর একবার ভেঙ্গে চুরমার হয়ে থাকবে না। ইয়াদুল্লাহি আলাল জামা। তো আপনি একটু চিন্তা করে দেখেন, আমি বিভক্ত কিনা? আমি বিভক্ত। এরপরে ইমাম আসির আল জাযারি তিনি বলেছেন, আই আন্নাল জামাত আল মুত্তাফিকাতা মিন আহলি ইসলাম ফি কানাফিল্লাহ। এই ঐক্যবদ্ধ জামাতটা হলো, মুসলিমদের ঐক্যবদ্ধ জামাতটা হলো ফি কানাফিল্লাহ, তারা সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত। আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দান করা হয়। আল্লাহ নিরাপত্তার দায়িত্ব দেন।
ওয়াহুম বাঈদুম মিনাল আযা ওয়াল খাউফ ফাআকিমু বাইনা যহরানিহিম। বলছেন তারা ভীতি, ক্ষতি, বিপর্যয় থেকে অনেক দূরে থাকে। ফাকিমু বাইনা যহরানিহিম, হে লোক সকল, তোমরা একবারে জামাতের মাঝখানে অবস্থান করো, যেন শঙ্কা না থাকে আমি ঐক্যের মধ্যে নাই, বিরত আছি। আজকে আমাদের মধ্যে অনেক অহংকার তৈরি হয়েছে, আমরা কারো আনুগত্য করতে জানি না। একটু সুযোগ পেলে নিজে আমির হয়ে যাও, বুঝতে পারলেন? সুযোগ পেলে কি নিজে আমির হয়ে যাব। দেখছে যে আমার কিছু লোক আছে, কিছু দালাল, চামচা, চাটুকার আছে, নিজে আমির হয়ে গেছে। আমাকে যখন জমিয়তে আহলে হাদিসের দায়িত্বশীলরা বিভিন্ন দাওয়াতি কাজের সম্মেলনে সম্পৃক্ত করছেন, তখন একজন ব্যক্তি আমাকে বলছেন যে আপনি আবার দেখছি জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামে যান, সম্পৃক্ত হন। বলছি কেন, সমস্যা? আপনি একাই একজন আমির হয়ে যান, আপনার আন্ডারে আমরা চাকরিতে দাওয়াতি কাজ করব। কারণ আপনি একাই, পাম দেখেন কাকে বলে, তা আপনি একাই একটা প্রতিষ্ঠান, আপনি একাই একটা উম্মাহ। আমি শুনে বললাম যে মাশাআল্লাহ। এখন আল্লাহ শুকরিয়া আদায় করবো না আপনার শুকরিয়া আদায় করব? কারণ শয়তান আপনাকে ছাড়া কাউকে পেল না, আমার কাছে পাঠালো এই প্রস্তাব দিয়ে। চিন্তা করেন। আচ্ছা, যদি বাংলাদেশে হিরো আলমের মতো কিছু লোক চামচা থাকে, কিছু লোক আছে না হিরো আলমের চামচা, তা আমার কিছু চামচা নাই? আছে তো চামচা, তাই না? অবশ্যই আছে, নাই আছে। তো তাদের আমির হয়ে গেলে কি সমস্যা? আমাদের ঐক্যর মধ্যে থাকবো আমি, এইটাই আমার জন্য বড় রহমত, বড় রহমত। আপনাকে আমাকে সেটা মনে করতে হবে। আর বিভক্তির যে পরিণামটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন ফি উম্মতি হানাতুন ওয়া হানাত, আমার উম্মতের মধ্যে খুব তাড়াতাড়ি দেখবা অনেক বিভক্তি, মতনৈক্য, যেটা ঝামেলা হতেই থাকবে। মান আরাদা আইনু ফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামি', যে চাইবে যে এই ঐক্যবদ্ধ উম্মতের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, বিভক্তি তৈরি করবে, ফাজরিবুহু বিস-সাইফ কায়নান মান কান, তাকে তরবারি দ্বারা সাইজ করো, সে যে পর্যায়ের লোক হোক না কেন, তরবারি দ্বারা সাইজ করো। ফাকতুলুহু বিস-সাইফ কায়নান মান কান, সে যে পর্যায়ের হোক না কেন। আমরা তো শুধু কতটুকু করি, সাসপেন্ড করি, শোকজ করি, সর্বোচ্চ করে বহিষ্কার। তাও 1 বছর 2 বছর পরে কেউ অটোকে আবার বহিষ্কার আদেশ প্রত্যাহার বলি না, কিন্তু ওর কোনো ক্ষমা নাই। কি ভাবখানা এরকম যে, আচ্ছা জিনা করলে সাক্ষী লাগে কয়টা? 4টা সাক্ষী লাগে, প্রমাণ হতে 4 জন দেখেছে জিনা করেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই হাদিসে কোনো সাক্ষীর কথা নাই। জেনা যে লোকটা করেছে তার বেঁচে থাকার, বিবাহিত নারী পুরুষ জেনা করেছে তার বেঁচে থাকার কোনো সুযোগ আছে? ইসলামে আছে না। আপনি ক্ষমা করার কে? আল্লাহ ক্ষমা করেন, রাসূল ক্ষমা করেন। আপনার ক্ষমা হলে মেরে ফেলে দেওয়া, একবার কি করে দেওয়া, মেরে ফেলে দেওয়া। এটাই হলো আপনার উপরে ইসলামের ইহসান। আপনাকে রজম করে দিয়ে পাথর মেরে হত্যা করবে, এটাই ইসলামের কি ইহসান। তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু মজার ব্যাপার হলো যে মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরাবে, বিশৃঙ্খলা করবে, কোন সাক্ষী ছাড়া কি করতে হবে? মেরে দিতে হবে। ফাকতুলুহু বিস-সাইফ, ফাকতুলুহু বিস-সাইফ, তোমরা তরবারি দ্বারা হত্যা করো তাকে। ওখানে বলেননি আগে 4টা সাক্ষী দেখো আসলে বিশৃঙ্খলা করছে কিনা। মান আরাদা, চেষ্টা করবে, আর যদি বিভক্ত হয়ে যায়, মানে সাজ্জা সাজ্জা ফিন্নার, যে বিভক্ত হয়ে গেছে। এই হাদিস শেষে আছে ফাইন্নাশ শাইতানা মাল ফারাকাল জামা ইয়ারকুস, তার শয়তান তার সাথে থাকে যে কি থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়। শয়তান তাকে লাথি মারতে থাকে, লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামে ফেলে দেয়। শয়তান এত খারাপ জিনিস,
মনে করেন আপনার বাড়িতে সালাত আদায় করবেন, কোথায়? বাড়িতে সালাত আদায় করবেন আপনার বাড়িতে একাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন, দুইজন, তিনজন কোন এলাকায় যদি থাকে আর জামাতে যদি সালাত আদায় না করে, তাহলে শয়তান তাদের উপরে সব সময় কি করবে? বিজয়ী থাকবে। তাহলে আপনার কি হচ্ছে দেখেন না, একটা হাদিসটা আসছে যে একজন জামাত পায়নি, মসজিদে সালাত করছে একা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ভাইকে সাদকা করো, তুমি ভাইকে কি করো? সাদকা করো, তুমি তার পাশে দাঁড়াও, তোমার সালাত হয়ে গেছে, তুমি সুন্নাতও পড়ে নিয়েছো, কিন্তু আরেক ভাই আসছে, ওই জন্য একাকি সালাত করতে না পারে, তুমি তাকে সহায়তা করো, মানে তুমি তাকে শয়তান থেকে বাঁচানোর জন্য সহযোগিতা করো। এটা যেন জামাতে হয়। 2 রাকাত সালাত পড়বেন আপনি, বা 4 রাকাত সালাত পড়বেন, তাও আল্লাহর নবী বলছেন জামাতে পড়ো। আপনি যখন বাড়িতে সালাত আদায় করবেন, তখন ফরজ সালাত কোন কারণে পড়ছেন, ফরজ সালাত বাড়িতে পড়া জায়েজ না, জায়েজ না। যারা জামাতে সালাত আদায় করে না, নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিক বলেছেন। মুসল্লিদের মধ্যে 6 প্রকার যে মুনাফিক আছে, তার মধ্যে 1 নম্বর হলো আত-তাখাল্লুফু আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক মুসল্লি, এ হলো মুনাফিক মুসল্লি। তো আপনি কি করবেন তখন? আপনার বাচ্চাটাকে কি করবেন? দাঁড় করাবেন, বাবার সাথে দাঁড়াবেন, তাও যেন শয়তান আপনার বাড়িতে বাসা বাঁধতে না পারে। অথবা আপনার ওয়াইফকে বলবেন আমার পিছনে দাঁড়াও, কিন্তু জামাতে করবেন। সাধারণ সালাতের ব্যাপারে এটা এখন একাকী বিষয়, সালাদটা আপনার একক জীবনের বিষয়। আর আমি যেটা বললাম, জামাত থেকে যখন কেউ দূরে থাকে, ঐক্য থেকে যখন দূরে থাকে, দেখবেন ওকে বিশৃঙ্খলা করতে আছে। আজকে আমরা মুসলিমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতাম, বলেন তো এই গুটি কয়েক নাস্তিক এই দেশ চালাতে পারতো? পারতো? আগেও আজকে আমাদের ইসলামী দলগুলো পড়ে আছে এই দুনিয়াবি বাজে চিন্তায়। কি একটা পতাকা ধরা দিয়েছে, ওই যে আমেরিকা ধরা দিয়েছে, ব্রিটেন ধরা দিয়েছে, গণতন্ত্রের মাধ্যমে আসো। আর আমরা মুসলিমরা বলছি ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গণতন্ত্রের মূর্তিপতি। আপনাকে কয়েক কোটি বার তওবা করা লাগবে এই মিথ্যা কথা বলার জন্য। ইসলামে গণতন্ত্র বই লেখছে, ইসলামে গণতন্ত্র বই লিখেছে, এটা চিন্তা করেন। পৃথিবীতে কোথাও আমাকে বলেন, আমাকে বুঝান। হ্যাঁ, মিশরে একবার ক্ষমতায় আসছিলেন মুরসি, কি হলো শেষে? আমরা আফগানিস্তানের তালেবানের আকীদা বিশ্বাস করি না, তারা কুফরি আকীদা পোষণ করে, তারা মাজার পূজারী, কবর পূজারী। তারা ক্ষমতায় এসে আহলুল হাদিসদের মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করেছে, আলেমদের মেরে ফেলে দিয়েছে, বাকিদের গ্রেফতার করে রেখে দিয়েছে। তালেবানদের এই ফজিলত। কিন্তু তালেবানদের একটা কথা বলতে হয়, তারা আমেরিকার কাছে আপোষ করে, মরেছে, দেশ ছাড়ছে, ক্ষমতা ছাড়ছে। আশরাফ ঘানি প্রস্তাব দিয়েছে, আসো আমরা মিলে কি করি, জাতীয় সরকার গঠন করি। তালেবান কি বলেছে যে না, তোমার সাথে চলবে না। একটা উদাহরণ। আর একটা হলো সিরিয়ার উদাহরণ। দীর্ঘ 53টি বছর মারতে 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 কিছুই দেখেনি, অন্তত 10,000 আলেমকে হত্যা করেছে হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 বাপ বেটা মিলে। 53 বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি এত অধৈর্য হলেন কেন? বাংলাদেশের মানুষ আমেরিকাপন্থী না, 2-4 জন নাস্তিক আর ইহুদির দালাল ছাড়া, ভারতের ইন্ডিয়ার দালাল ছাড়া, 2-4 জন লোক ছাড়া সব মানুষ দালালি করে না। আপনি ইসলামী নীতির উপরে মানুষকে ঐক্যবদ্ধ করেন, এখন বলবেন কিভাবে সরকার গঠন করবেন আপনি? আমি মনে করি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাহিল। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আসছেন কি করে? ভোট করে নিয়ে আসছেন। ফখরুদ্দিনকে নিয়ে আসছিলেন কি করে? হাসিনাকে নিয়ে আসছেন কি করে? কয় বছর ছিল হাসিনা? কি ভোট দিয়ে নিয়ে আসছিলেন আপনারা?
কি চমৎকার কথা বলছে। 7ই জানুয়ারির 7 তারিখ 24 সালের নির্বাচনটা হয়েছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ফ্রেশ নির্বাচন, তাই না? এইভাবে তো সরকার গঠন হয়। এটা আপনার তো স্মরণ করা উচিত, লজ্জা করা উচিত। জিয়াউর রহমান কিভাবে এসেছিলেন সব হিসাব করেন, একটা হিসাব করেন, কয় বছর হয় হিসাব করেন, এই 50-51 বছর হিসাব করেন। আর এরশাদ কয় বছর এসেছিলেন, কিভাবে এসেছিলেন? 9 বছর শাসন করেছেন। এবার হিসাব করেন, এদিকে 15 বছর, ওইদিকে 2 বছর, আর ইউনূসের 2 বছর, কত হলো তাহলে? আমাকে প্রশ্ন করেন আপনি যে বাংলাদেশ সরকার কিভাবে গঠন হবে? বিপ্লবের মাধ্যমে গঠন হবে ইনশাআল্লাহ। আপনি আপনার ধারায় থাকেন। যদি এই বিপ্লবকে বৈধতা দিতে পারেন, তাহলে ইসলামের বিপ্লবটাকে 1000 বার বৈধতা দিতে হবে। আপনি জনগণকে বলেন, আমি যে কথাটা বলেছি যে লন্ডনে বসে থাকেন আর মা অসুস্থ, জনগণকে বললো ভোট দিও না। কয়জন ভোট দিতে গেছিলেন? 7 জানুয়ারি কয়জন ভোট দিতে গেছিলেন? কেন যাননি ভোট দিতে? কারণ আওয়ামী লীগের লোকজন ছিল না? তারা যদি দিনের কি বলে যে দেশের স্বার্থে, ভোটের স্বার্থে, দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে সারা দেশের মানুষকে যদি বুঝাতে পারে ভোটে অংশগ্রহণ করো না, আপনি পরকালের স্বার্থে, আখিরাতের স্বার্থে, আল্লাহর স্বার্থে, ইসলামের স্বার্থে আপনি পারেন না কেন? আপনি জনগণকে বুঝান। কেউ ভোট কেন্দ্রে যাবে না, ইসলামের সাপোর্ট করে না। বাংলাদেশের মানুষ ইসলামপন্থী, 95% মানুষ ইসলামপন্থী। তারা নিজেরাই নির্ধারণ করবে কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে। আজকে হচ্ছে, পারবে না কেন? আপনি কি পারছেন? ও দোষ শুধু মতিউর রহমান মাদানি, তাই না? ওখানে বসে থেকে বক্তব্য দেয়, কি বলে তাই, আর তাই বাংলাদেশের মানুষ শুনে, তাওহীদ জানে। দোষ আপনার একটা ব্যর্থতা। ব্যর্থতা মানে আপনি গালি দেন। বড় বড় আলেম বলছে, সৌদি আরবে গেছে, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত বলছে সৌদি আরব গেছে কামলা, আর ওখান থেকে আমিন উৎপাদন করছে, আমিন কিনে নিয়ে আসছে, রিয়ালতে আমিন কিনে নিয়ে আসছে। এটা তো আপনারই ব্যর্থতা। আপনি এই দেশের পীর হওয়ার পরেও, বাইতুল মুকাররমের ইমাম হওয়ার পরেও আপনি মানুষকে তাওহীদ বুঝাতে পারেন না, আকীদা বুঝাতে পারেন না। আর এই কামলাগুলো সৌদি আরবে গিয়ে আসল ইসলাম শিখে আসে। ওই যে ব্যারিস্টার ফুয়াদ বলে দিছে না, আপনার তো ইজ্জত পাঞ্চার করে দিছে। একজন ব্যারিস্টার যেভাবে কথা বলেছে, কি খুতবা দাও মিয়া তুমি, তোমার খুতবা তৃপ্তি পাওয়া যায় না, কিন্তু লন্ডন আমেরিকায় বসে খুতবা শুনেছে, মধ্যে কিছু পাওয়া যায়। এটা তো ইজ্জত শেষ করে দিয়েছে তোমাদের। এরাই বিশৃঙ্খলাকারী, এরাই দালাল, আর এরাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতি করেছিল এই সমস্ত ভ্রান্ত উলামায়ে কেরাম। তাদের পক্ষ নিয়েছিল না। আজকে বাংলাদেশের সামষ্টিক অবস্থা একেবারে একই রকম। এই দেশটাকে স্বাধীন ভাবে চলতে দিবে না। আপনি আপোষ না করে এক পথে থাকেন, একদিকে থাকেন, কামড়াকামড়ি না করে বলে দেন আমরা একটা পথে আছি। আজকে 23 জন না 25 জন উপদেষ্টা, তার মধ্যে টুপিওয়ালা বেটা। এই রাষ্ট্রটা কি গ্রামীণ ব্যাংক নাকি? হ্যাঁ, এই সাহসটা পেল কি করে? মুসলিমদের মধ্যে কি নাই? খালি কামড়াকামড়ি, ফাটাফাটি, তর্কাতর্কি। একজন বলছে, স্পষ্ট ভাষণ বলছে যে, কি বলছে, এই যে তবলিগের লোকগুলো আছে, টঙ্গীর মাঠের তো, ওরা কি জামাত ইসলামকে পছন্দ করে? পছন্দ করে না। হেফাজত পছন্দ করে? পছন্দ করে না। চরমনাই পছন্দ করে? কি ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া। মওদুদি সাহেবের ইসলাম কায়েম করে জামাত ইসলাম। ইসলাম না এটা, মদিনার ইসলাম না, মওদুদির ইসলাম কায়েম করে। ঠেকান। আহলে হাদিসদের বাতাস করার আগে ওদেরকে বাতাস করে, ওদের সংখ্যা অনেক বেশি, কমির অনেক বেশি। এই মূল জায়গায় আমাদের সমস্যা। আমরা যখন ঐক্যবদ্ধ থাকতে পারিনি, তখন আল্লাহ আমাদের উপর থেকে উঠে নিছেন, রহমত উঠাই নিছেন, নিরাপত্তা উঠাই নিছেন। এই জন্যই তো আপনারা যতই, বাংলাদেশের মনে হয় 90% মানুষ সৌদি আরবকে গালি দেয়, তাই না? 90% মানুষ গালি দেয় সৌদি আরবকে। কিন্তু গালি দিয়ে কি করেছেন আপনারা? আপনার গালিটা যে ভুল তারাই প্রমাণ করছে, তারা ঐক্যবদ্ধ আছে, আলহামদুলিল্লাহ। কই, তাদের তো অর্থনীতিতে
প্রভাব বিস্তার করতে পারেননি? পেরেছেন আপনি এত গালি দিয়ে? সবচেয়ে গালি দেয় কারা? ইসলামী দলগুলো, তাই না? সবচেয়ে গালি দেয় ইসলামী দলগুলো, আর তারপরে গালি দেয় জেনারেল শিক্ষিত মানুষগুলো, আমাদের কাছে গালি দেয়। অথচ সৌদি আরব সম্পর্কে আপনি কিছুই জানেন না, কিছুই জানেন না, অজ্ঞ আপনি। ভালোভাবে জেনে নেন। জানি না সারা পৃথিবী এগিয়ে যাবে, বাংলাদেশকে তারা এই দাফন করেই রাখবে, বাংলাদেশকে চলতে দিবে না। এখনো সময় আছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ঐক্যবদ্ধ হতে হবে মানদণ্ডের উপরে। সে মানদণ্ডটা আলোচনা পরে করব। সাহাবা কেরাম ছিলেন কোন আদর্শের উপরে ঐক্যবদ্ধ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোন আদর্শের উপরে? ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোন আদর্শের উপরে? ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কোন নীতির উপরে ছিলেন? ওই নীতির উপরে যদি আমরা আজকে প্রতিষ্ঠিত হই, তাহলে আমাদের উপরে কোন দেশ, কোন শক্তি প্রভাব বিস্তার করে অত্যাচার নির্যাতন করতে পারবে না। নির্বাচন করতে হলে নাকি ইন্ডিয়ার অনুমোদন লাগবে, রয়ের অনুমোদন ছাড়া তারেক রহমান নাকি আসতে পারবে না দেশে। আমাদের তো কাপড় পরে ঘোরা উচিত না। ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশ এক করে দেন। যদি রাষ্ট্রযন্ত্রের লোকেরা যদি এখানে ফালতু কথা বলে, অন্য দেশ নাই, ছোট দেশ নাই, আর আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন। কই আপনার বিশ্ব সন্ত্রাসী মোদি 5 আগস্টে কোথায় গিয়েছিল? কোথায় গেছিল? আমরা সব শরম নাই আমাদের, আমরা বুঝিও না। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দেশের মানুষদেরকে তাওহীদ এবং মানহাজ বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। দোয়া করবেন। কারণ এরপরে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন যে তুমি যদি লাউ আনফাকতা মা ফিল আরদ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি যদি সারা পৃথিবী খরচ করো তাদের পিছনে, আওস আর খাজরাজ, আনসার আর মুহাজির মধ্যে, তবুও তাদেরকে তুমি ঐক্যবদ্ধ করতে পারবে না। ওয়া আল্লাহ বাইনা কুলুবিহিম, আর এই ঐক্যটা, হৃদ্যতাটা তৈরি করে দিলেন সরাসরি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দাও। আল্লাহ তুমি এই বাংলাদেশের মুসলিমদেরকে খাঁটি তাওহীদ এবং সালাফদের মানহাজের করে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আমরা আলোচনা করি, একসময় আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তাওহীদ এবং মানহাজ বোঝার তৌফিক দান করো। যারা শিরিক বিদআতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজার সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি বাংলাদেশকে নিরাপত্তা দান করো। যারা বাংলাদেশের শত্রু, আল্লাহ তুমি তাদেরকে দুর্বল করে দাও। আল্লাহ তুমি বাংলাদেশের উপরে সমৃদ্ধি নাজিল করো, বরকত নাজিল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. আপনাদের আরেকটা আবেদন করি, আমাদের মুসলিম রাষ্ট্র সুদানকে যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, পূর্ব তিমুরকে তো আগে শেষ করে দিয়েছে। আসলে এখন মুসলিম ঐক্য কতটা জরুরি আগে শেষ করে দিয়েছে। কিছু কিছু গ্রুপ তৈরি হয়েছে, একই রাষ্ট্রের মধ্যে কিছু গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপ তৈরি হওয়ার কারণে প্রকৃত যারা মুসলিম তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বলতে ভুলে গেছিলাম, সুদানের ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন নিরাপত্তা নাজিল করেন। না খেয়ে দেশে থেকে এমনি শেষ হয়ে গেছে, এরপরে বোমা মেরে যেভাবে মারছে, আল্লাহ যেন নিরাপত্তা দান করেন। আমিন। اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر اخوان المسلمين في فلسطين والسودان وكشمير يا ارحم الراحمين. يا ارحم الراحمين.
اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين، اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم دمرهم تدميرا. اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولا نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك جد بالكافرين ملحق. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي